রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুবই ভালো আছো। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে মন্দিরে চলে এসেছি গোপুসোনার সেবা দেবো বলে। তো বন্ধুরা দেখো, এখানে আমি মন্দিরটা পরিষ্কার করে নিয়ে এবার ভোলে বাবার মন্দিরে চলে এসেছি। তো দেখো, এখানে সব কালকের ফুল সব মন্দিরে এক সাইড করে রাখা ছিল। এবার আজকে তো সোমবার, তো আমি এখনে ভোলে বাবার মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। তো ভোলে বাবার মাথার উপরে যে ঘরটা ছিল সেই ঘরটা নামিয়ে নিচ্ছি। সর্পমাতা সব যত বাসন আছে সব আমি কলপারে নিয়ে রেখে আসছি। এবার ভোলে বাবাকে শ্যাম্পু করিয়ে দেবো। তো সোমবারের দিন আমাদের বাড়িতে ভোলে বাবাকে সুন্দর করে শ্যাম্পু করিয়ে দিই। শ্যাম্পু করিয়ে মন্দিরটা পরিষ্কার করে নিই। তো এখানে আমার ভোলে বাবাকে পরিষ্কার করা হয়ে গেছে, আর হচ্ছে এখানে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, ভোলে বাবাকে সুন্দর করে শ্যাম্পু করিয়ে জল দিয়ে স্নান করিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার ভোলে বাবার বাসনগুলো সব আমি ভোলে বাবার মন্দিরে নামিয়ে নিয়ে চলে যাব আমাদের গোপুসোনার কাছে। তো বন্ধুরা, আজকে আমি আমাদের মন্দিরে আমি সোমবারের দিন কিভাবে পুজো দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এখানে আমার ভোলে বাবার মন্দিরে ভোলে বাবার যত বাসন আছে সব নামিয়ে নিয়ে আমি চলে এসেছি গোপুসোনার মন্দিরে, মানে আমাদের রাধাকৃষ্ণের মন্দিরে। তো দেখো বন্ধুরা, আমার এখানে ফুল বেলপাতা সব আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো সোমবার, তার জন্য আমি ভোলে বাবার জন্য একটা আকন্দ ফুল দিয়ে আর বেলপাতা দিয়ে ভোলে বাবার জন্য আমি মালা গেঁথে নিচ্ছি। আর ওই দেখো, আমি কৃষ্ণ মন্দির বারান্দায় বসে আমি মালাটা গাঁথছি। আর দেখো বন্ধুরা, এখানে আমার মন্দির সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোপুসোনাকে জাগিয়ে দেবো, কারণ আগে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে মন্দিরটা পরিষ্কার করে তারপরে গোপুসোনাকে জাগাই। তো বন্ধুরা দেখো, এখানে গোপুসোনাকে সকালবেলা স্নান সেরে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপুসোনাকে আজকে একটা বেগুনি কালারের জামা পরিয়ে দিয়েছি। তো বন্ধুরা, গোপুসোনাকে কেমন লাগছে বেগুনি কালারের জামাটা পরে অবশ্যই তোমরা জানিও। আর দেখো, এখানে গোপুসোনাকে আর ভোলে বাবা আজকে তো সোমবার, তো ভেবেছি আজকে একটু লাড্ডু মিষ্টি আর মাখন সেবা দেবো। তো এখানে আমার প্রসাদও পরিবেশন করা হয়ে গেছে, আর এখানে আমার গোপুসোনার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এবার চলে এসেছি আমি ভোলে বাবার মন্দিরে পুজো দিতে। দেখো, কেননা কি আজকে তো সব কিছুই পরিষ্কার করা হয়েছে, মাজা হয়েছে, প্রদীপ ধূপদানি। তো আমি এখানে সলতে দিয়ে তারপরে ভোলে বাবার প্রদীপটা আমি জ্বালিয়ে নেব। নেওয়ার পরে আমি দেখো এক ঘট জল নিয়েছি, তার মধ্যে তুলসী পাতা, ভোলে বাবার পুজো তো তুলসী পাতা লাগে না, দুব্বো আর হচ্ছে বেলপাতা, ঘি, মধু সব কিছু আমি জলের ভিতরে দিয়ে তারপরে ভোলে বাবার মাথায় আমি জল ঢালবো। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে আমি একে একে সব কিছুই দেখাবো আমরা ভোলে বাবাকে সোমবারের দিন কীভাবে পুজো দিই। তো এখানে আমি জল ঢালছি। জল দেওয়ার পরে এবার আমি ফুল বেলপাতা দিয়ে মন্দিরটা সুন্দর করে সাজিয়ে নেব। ওম গঙ্গা জলে শিবায় নমঃ। তো ভোলে বাবার মাথায় যখন জল ঢালা হয়, আমরা যে ব্রাহ্মণ দিয়ে পুজো করি, তো ব্রাহ্মণ আমাদের ঠাকুরমশাই বলেছে জল ঢালার সময় বলতে ওম গঙ্গা জলে শিবায় নমঃ। বন্ধুরা, ভোলে বাবার জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে তিলক দিয়ে ভোলে বাবাকে সাজিয়ে দিচ্ছি, আর বেলপাতার মালাটাও পরিয়ে দিয়েছি, আর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভোলে বাবার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভোলে বাবার কাছে কামনা করি তোমাদের সবাইকে যেন ভোলে বাবা খুবই ভালো রাখুক, ভালো থাকো তোমরা। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।